আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় সিত্তসানা, যাবতীয় তারিফ সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে ইসলামের কিছু কথা শোনার জন্য এবং তা থেকে বাস্তব জীবনে আমল করে চলার জন্য আমাদের এই আলোচনার বৈঠকে বসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে লাখ দরুদ ও তাসলিম বর্ষিত হোক মুহাম্মদ ইবনে আবদুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনিত আদর্শের মধ্যে রয়েছে মানবজাতির কল্যাণ, যার দেখানো পথে রয়েছে মানবজাতির উপকার, যার দেখানো পথ ধরেই আজকে সারা বিশ্বের বুকে কুরআন ও সহিহ সুন্নাহর বাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। সেই নবীর প্রতি আমরা আবার সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ে আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একজন মুসলিম নারীর দৈনন্দিন আমল কেমন হওয়া উচিত। একজন মুসলিম মা ও বোনের দৈনন্দিন আমলগুলো কেমন হওয়া উচিত, এই বিষয়ে আপনাদের সামনে পবিত্র কুরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতুম ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ইসলাম নারীকে সম্মানিত করেছে এবং তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতি পথ নির্দেশনা দিয়েছে। একজন মুসলিম নারীর জীবন শুধু দুনিয়াবী ব্যস্ততার মধ্যে, একজন মুসলিম নারীর জীবন শুধু দুনিয়ার ব্যস্ততার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার দৈনিক রুটিন এমন হওয়া উচিত যা তাকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করে, সফলতা এনে দেয়। ইসলামী জীবন বিধান অনুসারে গড়ে তোলা একটি দিনের পরিকল্পনা তাকে আত্মিক প্রশান্তি ও নেক আমলের দিকে, তাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। এজন্য একজন মুসলিম রমণীর, একজন মুসলিম নারী সে যখন প্রতিদিন কাজ করবে, তার কাজের মধ্যে যদি ইসলামের কাজগুলো জড়িত থাকে, তাহলে ইনশাআল্লাহ সেই মুসলিম রমণী, সেই মুসলিম নারী সে তার কাজের মধ্যে বারাকা লাভ করবে এবং তার সেই নেক কাজ, সৎ কাজ এর মাধ্যমে সে তার প্রভুকে খুব নিকটবর্তী বা কাছে পাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় না থেকে আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে আসি। আমরা এখানে একজন মুসলিম নারীর জন্য একটি আদর্শ দৈনন্দিন আমলের রুটিন আমরা তুলে ধরব, যা আমাদের প্রত্যেকটি মা বোনদের, মুসলিম রমণী, মুসলিম নারীদের এই রুটিন অনুযায়ী দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে চলা, আমল করে চলা দরকার। সর্বপ্রথম এক নাম্বার যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমলের মধ্যে, সে বিষয়টি হলো যে খুব ভোরে ঘুম থেকে ওঠা এবং তাহাজ্জুদ সালাত আদায় করা। আমরা জানি একজন মুসলিম নারীর দিন যখন শুরু হয়, সে যদি খুব ভোরে ভোরে উঠে সে যদি ফজরের সালাত আদায় করে এবং সে যদি তাহাজ্জুদ সালাত আদায় করে, আলহামদুলিল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন তার কাজের মধ্যে বারাকা দান করবেন। এজন্য একজন মুসলিম নারীর উচিত হবে যখনই ভোরে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার সাথে সাথে সে যেন অবশ্যই 2 রাকাত অথবা 4 রাকাত হলেও যেন তাহাজ্জুদ সালাত বা কিয়ামুল লাইল বা রাতের সালাত আদায় করে। আর তাহাজ্জুদ সালাত এর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের 3549 নম্বর হাদিসে এই হাদিসটি উল্লেখ রয়েছে। হাদিসের মান সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের নামাজ তোমাদের উপর আবশ্যক, কেননা এটি তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস ছিল। এটি তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়, তোমার পাপ মোচন করে এবং তোমাকে পাপাচার থেকে বিরত রাখে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যদি আমরা রাতের সালাত আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত প্রকার পাপ রয়েছে এই পাপগুলোকে দূর করে দেবেন, মুছে দেবেন, ধুয়ে সাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন পাপ করা থেকে, নতুন পাপ হওয়া থেকে দূরে রাখবেন, বিরত রাখবেন। শুধু তাই নয়, এই সালাত আমাদের জন্য আবশ্যক করা হয়েছে এজন্য যেহেতু পূর্বের যে সমস্ত নবী রাসূলগণ ছিলেন, যে সমস্ত উম্মতগণ ছিলেন, সেই সমস্ত উম্মতদের নবী রাসূলগণেরও এই সালাত মূলত অভ্যস্ত ছিল বা অভ্যাস ছিল। তারাও এই রাতের সালাত বা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ সালাত আদায় করতেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের প্রত্যেকটি মা বোনদের উচিত হবে আমরা যেন রাত্রে অন্তত 2 রাকাত বা 4 রাকাত আমরা কিয়ামুল লাইল বা রাতের সালাত বা তাহাজ্জুদ সালাত আদায় করি। এবং অবশ্যই লক্ষ্য রাখব ফজরের কিছুক্ষণ আগে উঠে আমরা বেশি বেশি করে ইস্তেগফার এবং দোয়া পাঠ করব। এটি ছিল মা ও বোনদের জন্য, মুসলিম নারীদের জন্য 1 নম্বর আমল। 2 নম্বর আমলটি হচ্ছে যে তাহাজ্জুদ সালাত আদায় করার পরে ফজরের সালাতের জন্য অপেক্ষা করা। তো ফজরের সালাত আদায় করা এবং সকালে কিছু আমল রয়েছে, এই সকালে আমলগুলো করা। তো অবশ্যই মনে রাখতে হবে যে ফজরের সালাতের আগেই আমাদেরকে উযু করে আমাদেরকে প্রস্তুত হতে হবে এবং ফজরের সালাতের পর আমরা যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে আমরা পাঠ করি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসবিহ, তাহলিল, তাহমিদ পাঠ করার কথা হাদিসের মধ্যে বলেছেন, এই তাসবিহ, তাহলিল, তাহমিদ অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো 33 বার করে পাঠ করতে হবে এবং তার সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের 586 নম্বর হাদিসের মধ্যে আসছে, তিনি বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে তার বসে থেকে সূর্য ওঠার পর 2 রাকাত সালাত আদায় করে সে পূর্ণ 1 হজ ও উমরার সওয়াব লাভ করে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস থেকে আমরা একটি বিষয় স্পষ্ট জানতে পারলাম, তা হলো এই, যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত বাবারা ভাইয়েরা ফজরের সালাত জামাতে আদায় করে এবং তারপরে বসে থাকে মসজিদের মধ্যে সূর্য ওঠা পর্যন্ত এবং সূর্য ওঠার পর 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির, ওই মা বোনের, ওই বাবার, ওই ভাইয়ের আমল নামায় পূর্ণ একটি কবুল হজ এবং ওমরার সওয়াব লিপিবদ্ধ করে দেন। আবারও বলি সুবহানাল্লাহ। এজন্য মনে রাখতে হবে সূর্য উদয়ের পর যে সালাতটি মূলত 2 রাকাত আদায় করতে হবে সেই সালাতটি হচ্ছে ইশরাকের সালাত। ইশরাকের সালাত আদায় করলেই আমরা পূর্ণ একটি হজ এবং উমরাহ আদায়ের সওয়াব পাবো। সম্মানিত উপস্থিতি, এখানে একটি বিষয় বলে নেই, আমরা জানি যে আমাদের সাধ আছে কিন্তু অনেকেরই সাধ্য নেই। আমাদের অনেকেরই ইচ্ছা রয়েছে যে আমরা হজ করব, আমরা আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ প্রদক্ষিণ করব, আমরা সেখানে জিয়ারত করব, রাসূল ইসলামের রওজা মোবারক আমরা সেখানে জিয়ারত করব। অথচ আমাদের সাধ রয়েছে কিন্তু সামর্থ্য নেই, টাকা পয়সা নেই। আমাদের অনেকেরই সাধ রয়েছে কিন্তু আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সেই স্বাদ পূরণ করতে পারি না। এজন্য সম্মানিত উপস্থিতি, কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করার পরে এই 2 রাকাত সালাত আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
তার আমল নামায় পূর্ণ একটি হজ এবং ওমরার সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এজন্য আমরা চেষ্টা করব অবশ্যই যেন আমরা ফজরের সালাত আদায় করার পরে মসজিদে অন্তত আমরা যেন সূর্য ওঠা পর্যন্ত বসে থাকি। সেই সময় যেন আমরা ইস্তিগফার, দোয়া, দরুদ পাঠ করি এবং 2 রাকাত সালাত আদায় করে আমরা আমাদের কাজে যেন ফিরে যাই। এটি ছিল 2 নম্বর আমল। আসুন এবার আমরা জানব 3 নম্বর আমল। তো 3 নম্বর আমলটি হচ্ছে যে সকালবেলার যে কাজ রয়েছে সেই কাজগুলো সম্পাদন করা এবং কুরআন তেলাওয়াত করা। সকালবেলা মা বোনদের যে সমস্ত কাজ থাকে, মূলত ঘর পরিষ্কার করা, রান্না বান্নার কাজ করা, এই কাজগুলো তারা করবেন। এর সাথে সাথে অবশ্যই অন্তত লক্ষ্য রাখবেন যে প্রতিদিন যেন 10 থেকে 20টি আয়াত, কুরআনের আয়াত তারা যেন তেলাওয়াত করেন। শুধু এটা মাদের জন্য নয়, এটি সবার জন্য প্রযোজ্য, সকলের জন্য প্রযোজ্য। আমরা জানি ইসলাম শুধুমাত্র নারীদের জন্য আসেনি। আমরা জানি ইসলাম শুধুমাত্র নারীদের জন্য আসেনি, ইসলাম এসেছে সকল মানুষদের জন্য। এই মানুষদের মধ্যে কেউ নারী রয়েছেন, কেউ পুরুষ রয়েছেন, আবার কেউ বা উভয় লিঙ্গ রয়েছেন। ইসলাম সবার জন্য সমান, কারো কাছে ইসলাম ছোট নয় বা বড় নয়, সবার কাছে ইসলাম সমান। ইসলামের কাছে কোনো প্রকার কারো ছোট নেই বা বড় নেই। এজন্য মনে রাখতে হবে যে সকালবেলা যখন হবে তখন আমরা যেন আমাদের হাতের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা আদায় করি এবং তার সাথে সাথে যেন আমরা কুরআন মাজিদ তেলাওয়াত করি। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 2913 নম্বর হাদিসের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার অন্তরে কুরআনের কিছু রাখে না সে যেন এক পরিত্যক্ত গৃহের নেই। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস থেকে একটি বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে যেই অন্তরে, যেই বক্ষে, যেই হৃদয়ে কুরআন থাকে না, অর্থাৎ কুরআন তেলাওয়াত হয় না, কুরআন পড়া হয় না, তো সেই অন্তরটি এখানে মূলত বোঝানো হচ্ছে যে একটি পরিত্যক্ত গৃহের নেই। আর পরিত্যক্ত গৃহ বলতে আমরা ওই বিষয়টাকে বুঝি যে আমাদের যদি কখনো কোনো নতুন বিল্ডিং হয়, নতুন বাড়ি হয়, নতুন দালান হয়, নতুন দালান তৈরি করা হয়, তাহলে মূলত আমরা পুরাতন বাড়ি থেকে উঠে এসে আমরা নতুন বাড়িতে আসি। আর পুরাতন যে বাসাটা থাকে বা যে বাড়িটি থাকে সেই বাড়িতে ওই ঘরগুলো আর ব্যবহার হয় না, সেটা পরিত্যক্ত হয়ে থাকে। সেখানে ইঁদুর, সেখানে হচ্ছে আপনার আরশোলা, সেখানে বিচ্ছু, সাপ, আরও অন্যান্য পোকামাকড় সেখানে অবস্থান নেই এবং জঙ্গল হয়, জঙ্গল থাকে। ঠিক তদ্রূপভাবে যেই ব্যক্তি যারা বা যে সমস্ত মা বোনেরা কুরআন মাজিদ তেলাওয়াত করেন না, কুরআন পড়েন না, তাদের অন্তরটা, তাদের হৃদয়টা, তাদের কলবটা এরকম অন্ধকার, সাপ বিচ্ছুর এরকম অপরিষ্কার ঘরের মতো তাদের অন্তরটাও হয়, তাদের কলবটাও হয়। এই জন্য আমাদের প্রত্যেকটা মা বোনদের, প্রত্যেকটা বাবা ভাইদের উচিত হবে যে প্রত্যহ হলেও অন্তত 10 থেকে 20টি আয়াত কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা। এরপরে হচ্ছে 4 নাম্বার, যে পরিবারের যত্ন এবং গৃহস্থলীর যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজগুলো আদায় করা। তো গৃহস্থলীর কাজ, পরিবারের কাজের মধ্যে আমরা দেখতে পাই যে মা বোনেরা মূলত স্বামী ও সন্তানদের খেয়াল রাখেন। এজন্য মা বোনেরা সবসময় যে বিষয়টি লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে স্বামী এবং সন্তান যারা রয়েছে তাদের সবসময় খেয়াল রাখবেন এবং যে ঘরের যে কাজগুলো রয়েছে এই কাজগুলোকে ইবাদত হিসেবে, তারা ইবাদতের অংশ হিসেবে তারা আদায় করবেন বা কাজগুলো সম্পাদন করবেন। কেননা অনেক মা বোন রয়েছেন যারা বলেন যে আমরা হচ্ছি বাড়ির ঝি, আমরা হচ্ছি বাড়ির চাকর, আমরা বাড়ির কাজের লোক, কাজের বুয়া, কি দরকার আমাদের স্বামীর খেদমত করা, ছেলে সন্তানদেরকে খাওয়ানো, মানুষ করানো, রান্নাবান্না করানো। আমাদের বর্তমান হাই সোসাইটি পরিবারগুলোতে, ফ্যামিলিগুলোতে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে একজন বাড়িতে যদি ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে আসা হয় একটা বউকে, তো সে কিন্তু একবারে এমন মহারানী রাজরানী হয়ে যায় যে সে আর কখনো তার শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না, বাচ্চা কাচ্চার সেবা করতে চায় না এবং বাসার কোনো প্রকার যে গৃহস্থলীর যে কাজগুলো রয়েছে সে কাজগুলো করতে চায় না। দেখা যায় যে সে তার নিজের মতো করে চলাফেরা করে এবং কাজের লোক আলাদাভাবে কাজ করার জন্য রাখা হয়। তো এখন কথা হচ্ছে তারা হাদিস জানে না, তারা ইসলামের সুন্নাহ জানে না। যদি একবার সুন্নাহ অনুসরণ করত, হাদিস জানতো, তাহলে তারা কখনো স্বামীর খেদমত করা থেকে বিরত থাকতো না, তারা কখনো ছেলে সন্তানদের কাজ করা থেকে
গৃহস্থলীর কাজ করা থেকে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা থেকে বিরত থাকতো না। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী তার গৃহের খাদ্যে নষ্ট না করে, যদি কোনো নারী তার গৃহের যে খাদ্যগুলো রয়েছে সেই খাদ্যগুলো যদি নষ্ট না করে এবং তা যদি ব্যয় করে, তবে সে এতে সওয়াব পাবে। হাদিসটি বুখারীর মধ্যে আসছে 1351 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় বা এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, সেটি হলো এই যে যদি নারীরা তারা তাদের গৃহের যদি কাজ করে, তাদের গৃহস্থলী সকল কাজ করে, তাদের ঘরের সমস্ত প্রকার কাজ করে, তাদের ঘরের কোনো প্রকার সম্পদ যদি নষ্ট না করে, তাহলে তা থেকে যদি তারা ব্যয় করে, ইনশাআল্লাহ এই ব্যয় করার কারণে, তাদের ঘরের সমস্ত প্রকার কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের মধ্যে নেকি দান করবেন, সওয়াব দান করবেন, পুণ্য দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাথায় রাখতে হবে, যখন মা বোনেরা, মুসলিম রমণীরা, মুসলিম নারীরা যখন গৃহস্থলীর কাজ করবেন, ওই কাজ করার সময় অবশ্যই কাজের পাশাপাশি, কাজের ফাঁকে ফাঁকে তারা জিকির আজগারে মশগুল থাকবেন। তারা তাসবিহ, তাহলিল, তাহমিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো তারা পাঠ করবেন এবং কাজ করবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন 5 নম্বর বিষয়টি আমরা জানার চেষ্টা করি। 5 নম্বর বিষয়টি হচ্ছে জোহরের সালাত এবং বিকালের কিছু আমল। আমরা যখনই আমাদের গৃহস্থলের হাতের কাজগুলো শেষ করার সাথে সাথে আমরা জোহরের সালাত আদায় করব। মা বোনেরা বাসায় জোহরের সালাত আদায় করবেন, বাবা ভাইয়েরা বা পুরুষেরা তারা মসজিদে জামাতের সহিত জোহরের সালাত আদায় করবে। যথাসময়ে জোহরের সালাত আদায় করতে হবে। এর সাথে সাথে আল্লাহ তাআলার স্মরণে কিছু সময় ব্যয় করতে হবে এবং দুপুরে রাসূল ইসলামের সুন্নাহ রয়েছে, সেই সুন্নাহ পালন করতে হবে। আর সেই সুন্নাহ হচ্ছে যে দুপুরের কিছু সময় হলেও আমাদের বিশ্রাম নিতে হবে, আমাদেরকে কায়লুলায় যেতে হবে। এই বিষয়ে হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুপুরে কিছু সময় বিশ্রাম নাও, দুপুরে তোমরা কিছু সময় বিশ্রাম গ্রহণ করো, তোমরা আরাম করো। কেননা শয়তানেরা আরাম গ্রহণ করেন না বা বিশ্রাম নেন না। হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে আসছে। হাদিস নাম্বার হচ্ছে 14522। হাদিসের মান সহিহ। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে আমরা একটা বিষয় আবার স্পষ্ট বুঝতে পারলাম যে দুপুরবেলা আমরা অনেকেই আমাদের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আমরা আবার কাজে চলে যাই, কোনো প্রকার আমরা এখানে রেস্ট নেই না বা বিশ্রাম নেই না, বিশ্রাম গ্রহণ করি না। আর বিশ্রাম গ্রহণ না করার কারণে, রেস্ট না করার কারণে আমরা কি করি, আমরা কাজে চলে যাই। অথচ শয়তানের এটা আলামত বা শয়তান এই কাজটি করেন। শয়তান কখনো রেস্ট নেন না, শয়তান সব সময় ব্যস্ত থাকেন। এই জন্য মনে রাখতে হবে, শয়তানের পথ যেন আমরা অনুসরণ না করি, শয়তানের পথে যেন আমরা না চলি। এই জন্য আমরা কি করব, দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে কিছু সময় হলেও যেন আমরা রেস্ট নেই, আমরা যেন একটু আরাম বিশ্রামে চলে যাই এবং কায়লুলায় চলে যাই। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের কাজ হচ্ছে যে আসরের সালাত আদায় করা। আসরের সালাত আদায় করা, আসরের সালাত আদায় করার পরে আমাদের হাতের যে সমস্ত কাজ রয়েছে সে সমস্ত কাজগুলো আমরা আদায় করব। এবং অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ আমল, এই আমলটির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটি হলো সন্ধ্যার আমল এবং ঘরের পরিবেশ ইসলামী রাখা। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সন্ধ্যার আমল এবং ঘরের পরিবেশ ইসলামী রাখা। এ বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে, যখনই সন্ধ্যা হবে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে যেন আমরা আমাদের ঘরের সমস্ত প্রকার দরজা জানালা বন্ধ রাখি। যখনই মাগরিবের সময় হবে, মাগরিবের ওয়াক্ত হবে, সাথে সাথে যেন আমরা আমাদের ঘরের দরজা এবং জানালাগুলোকে বন্ধ রাখি। এবং আমাদের যে বাচ্চা রয়েছে, আমাদের বাচ্চাগুলোকে আমরা মাগরিবের সময় ঘরের ভিতরেই রাখবো, ঘরের বাইরে রাখবো না। প্রশ্ন আসতে পারে, কেন আমরা এই কাজটি করব? এর উত্তর হাদিস জানলেই আমরা জানতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে হাদিসের মধ্যে বলেছেন, রাত ঘনিয়ে এলে তোমাদের শিশুদের বাইরে যেতে বাধা দাও। যখন সন্ধ্যা হবে, যখন রাত হবে,
তখন তোমরা তোমাদের শিশুদেরকে বাহিরে যেতে নিষেধ করো, বাহিরে যেতে বাধা দাও। কেননা এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। কেননা সন্ধ্যার সময়, রাত যখন হয়, রাত যখন শুরু হয় সন্ধ্যা থেকে, এই সন্ধ্যার সময় শয়তানেরা জমিনে কি করে? ছড়িয়ে পড়ে। এই জন্য তোমরা কি করো? তোমাদের ঘরের দরজা জানালাগুলো বন্ধ রাখো এবং তোমাদের সন্তানদেরকে ঘরের ভিতরেই বন্দি করে রাখো বা ঘরের মধ্যেই তোমরা রাখো, ঘরের বাইরে যেতে দিও না। হাদিসটি বুখারীর মধ্যে আসে, বুখারীর 3304 নম্বর হাদিস, এবং এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যেও আসে, মুসলিমের 2012 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। এরপরে সুন্দর করে মাগরিবের সালাত আদায় করে যথাযথভাবে যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো আমরা করব। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে 7 নম্বর বিষয়, রাতে পরিবারের সাথে সময় কাটানো এবং ইসলামী শিক্ষা পরিবারের মধ্যে দেয়া। তো আমরা জানি যে একটা পরিবার যদি আমরা ভালো করতে চাই, তাহলে সেই পরিবারের মধ্যে আমাদের সব সময় আলোচনা দরকার। সেই পরিবারের মধ্যে সব সময় পরিবারের সদস্যদের সাথে পর্যালোচনার দরকার, সেই সদস্যদের সাথে দিনী পরিবেশ তৈরি করা দরকার। এই জন্য আমরা কি করব? পরিবারের সকল সদস্যদের সাথে আমরা প্রত্যহ অন্তত 5 মিনিট 10 মিনিট হলো কুরআন ও ইসলামিক যে আলোচনাগুলো রয়েছে সেই আলোচনাগুলো করব। কুরআন হাদিস থেকে আলোচনা করব, দিনই আলোচনা করব। পরিবারের মধ্যে যে ত্রুটিগুলো রয়েছে, ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই বিষয়ে আমরা কুরআন হাদিস থেকে আলোচনা করব। তাহলে ইনশাআল্লাহ দেখবেন ওই পরিবারের মধ্যে সমস্ত প্রকার সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা খুশি হয়ে সেই পরিবারের মধ্যে রিজিক এবং রহমত বারাকা সব কিছু দান করবেন ইনশাআল্লাহ। এবং স্বামী সন্তানদের সাথে ভালোবাসাপূর্ণ আচরণ করা, স্ত্রীগণ বা কন্যাগণ বা হচ্ছে মুসলিম রমণীগণ, মুসলিম নারীগণ, তারা স্বামী সন্তানদের সাথে ভালোবাসাপূর্ণ আচরণ করবে, কেননা এটা তাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। এই বিষয়ে হাদিসের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদারদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র হচ্ছে উত্তম এবং যে তার পরিবারের প্রতি সদয়। হাদিসটি আসে তিরমিজি শরীফে, তিরমিজি শরীফের 2612 হাদিসের মান সহিহ। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ঈমানদারদের মধ্যে সেই সমস্ত ব্যক্তিরাই সর্বোত্তম হবে যে সমস্ত ব্যক্তিদের চরিত্র হচ্ছে সর্বোত্তম এবং ওই ব্যক্তি তার পরিবারের প্রতি হচ্ছে সদয়। এই জন্য আমরা চেষ্টা করব আমরা যেন আমাদের পরিবারের প্রতি সদয় পোষণ করি বা সদয় হই। এরপরে সম্মানিত উপস্থিতি, আমরা এশারের সালাত আদায় করব এবং তাহাজ্জুদ সালাতের প্রস্তুতি গ্রহণ করব। তো সর্বশেষ যে আমলটি মুসলিম নারীদের জন্য সেটি হচ্ছে যে রাতে ঘুমানোর পূর্বে যে আমল এবং যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো পাঠ করা। আমি আবারও স্মরণ করাই দিতে চাই, আবারও স্মরণ করাই দেই যে রাত্রে ঘুমানোর পূর্বে আমরা অবশ্যই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো 33 বার করে আমরা পাঠ করব এবং রাত্রে শয়ন করার সময় আমরা আয়াতুল কুরসি পাঠ করে শয়ন করব। এর সাথে সাথে আমরা সূরা মুলক পড়ে ঘুমাবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক পড়বে তা তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিসের মধ্যে আসে, হাদিসের মান সহিহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব প্রতিদিন যেন ঘুমানোর পূর্বে আমরা যেন সূরা মুলক আমরা তেলাওয়াত করি, সূরা মুলক যেন আমরা তেলাওয়াত করে ঘুমাই এবং তার সাথে সাথে আয়াতুল কুরসি যেন আমরা তেলাওয়াত করে ঘুমাই। যদি আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত ব্যক্তি বা যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত তাকে ফেরেশতা দিয়ে হেফাজত করে রাখেন বা ফেরেশতা দিয়ে ওই ব্যক্তি সারা রাত হেফাজতের মধ্যে থাকে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যদি প্রতি রাতে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাই এবং সূরা মুলক পাঠ করে ঘুমাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব মাফ করে দিবেন সূরা মুলক আমল করার কারণে। এবং যখন আমরা আয়াতুল কুরসি পাঠ করব
তখন আয়াতুল কুরসি পাঠ করার কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে ফেরেশতা দ্বারা আমাদের পাহারায় রাখবেন। এজন্য অন্তর পরিষ্কার করে যখন ঘুমাবো তখন অবশ্যই অন্তর পরিষ্কার করে ঘুমাবো এবং সকল প্রকার যে পাপ করেছি সারাদিনের মধ্যে এই পাপগুলো স্মরণ করব এবং আল্লাহ তাআলার কাছে এই পাপগুলোর জন্য তওবাতুন নাসুহা উত্তম তওবা আমরা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমার সংক্ষিপ্ত আকারে একজন মুসলিম নারীর দৈনিক আমল কেমন হওয়া উচিত এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যে বিষয়গুলো আলোচনা করা হলো সেই বিষয়ের উপরে আমল করে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।